হ্যালো সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, হাউ আর ইউ? লার্নিং অ্যাডভান্স ইংলিশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা মডিফায়ার্সের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই পার্টে আলোচনা হবে অ্যাডজেক্টিভ মডিফায়ার্স নিয়ে। অ্যাডজেক্টিভ মডিফায়ার্স কত রকমের এবং তাদের কোথায় পজিশন সেটা দেখা যাক। তো প্রথমেই আমরা চলে আসবো অ্যাডজেক্টিভ মডিফায়ার সম্পর্কে। অ্যাডজেক্টিভ JECTIVE অ্যাডজেক্টিভ মডিফায়ার্স MODIFIERS। এই অ্যাডজেক্টিভ মডিফায়ার্সকে আমরা 7টা ভাগে ভাগ করি। এক নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ ওয়ার্ড। অ্যাডজেক্টিভ ওয়ার্ড। 2 নম্বর পজেসিভ নাউন অর প্রোনাউন, POSSESSIVE, পজেসিভ নাউন অর প্রোনাউন, PRONOUN। আর 3 নম্বর হচ্ছে noun or NOUN, noun or noun phrase, PHRASE, phrase in apposition, APPOSITION। তাহলে এই 3 প্রকার লিখলাম। তো আশা করি তোমরা একটু লিখে নাও, এরপরের বাকিগুলো দেখব। তাহলে 4 নম্বরে কি আছে? 4 নম্বরে রয়েছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, ADJECTIVE, অ্যাডজেক্টিভ PHRASE, অ্যাডজেক্টিভ ফ্রেজ। 5 নম্বরে রয়েছে ইনফিনিটিভ ফ্রেজ, INFINITIVE, ইনফিনিটিভ, PHRASE, ইনফিনিটিভ ফ্রেজ। এবং 6 নম্বরে রয়েছে পার্টিসিপল ফ্রেজ, PARTICIPLE, পার্টিসিপল ফ্রেজ। এবং লাস্ট যে 7 নাম্বার সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ, ADJECTIVE, অ্যাডজেক্টিভ ক্লোজ, CLAUSE। তো এই হচ্ছে 7 প্রকারের অ্যাডজেক্টিভ মডিফায়ার্স। এই 7 প্রকারের অ্যাডজেক্টিভ মডিফায়ার্স আমরা এখন এক্সাম্পলের সাহায্যে বাক্যে দেখার চেষ্টা করব, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। তাহলে এখন উদাহরণের সাহায্যে দেখা যাক। 1 নম্বরে লিখেছিলাম কি, অ্যাডজেক্টিভ ওয়ার্ড, ADJECTIVE, অ্যাডজেক্টিভ ওয়ার্ড। একটা এক্সাম্পল দেওয়া যাক। SOCRATES, Socrates was a very wise man, WISE, wise, MAN। তাহলে এখানে ম্যানটা হচ্ছে নাউন, এই নাউনটাকে কে মডিফাই করছে? ওয়াইজ। তাহলে ওয়াইজ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এই বাক্যে অ্যাডজেক্টিভ মডিফায়ারের কাজ করেছে ওয়াইজ। 2 নম্বরে দেখা যাক। 2 নম্বর যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে পজেসিভ, POSSESSIVE, পজেসিভ নাউন অর প্রোনাউন, PRONOUN। তো এই পজেসিভ নাউনটা প্রথমে দেখা যাক। RUBINA', রুবিনা's sister helps her mother, MOTHER, mother in cooking, COOKING। তাহলে রুবিনার বোন তার মাকে রান্নায় সাহায্য করে। তাহলে সিস্টারটা হচ্ছে নাউন। এবার এই সিস্টার কার বোন সেটা বলে দিচ্ছে এই রুবিনাস। তো প্রপার নাউনের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস আছে, মানেই হচ্ছে এটা পজেসিভ নাউন, যেটা কি করছে? সিস্টারকে মডিফাই করেছে। তাহলে এখানে মডিফায়ারটা হলো একটা পজেসিভ নাউন। আরেকটা বাক্য দেখা যাক, যেখানে দেখবো পজেসিভ প্রোনাউন মডিফায়ারের কাজ করছে। যেমন ইয়োর sister, 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 and my brother read
ইন দ্য সেম ক্লাস, ইন দ্য সেম ক্লাস। তাহলে এখানে সিস্টার একটা নাউন যাকে মডিফাই করছে ইয়োর শব্দটা, আবার এখানে রয়েছে ব্রাদার, এটা একটা নাউন, এই নাউনটাকে কে মডিফাই করছে? মাই। সুতরাং ইয়োর এবং মাই এইগুলো হলো নাউন, এগুলো হলো প্রোনাউন মডিফায়ার্স। তাহলে আশা করি দুটো ভাগ ক্লিয়ার হয়েছে। আমরা 3 নম্বরের দিকে যাব। 3 নম্বরে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে নাউন অর নাউন ফ্রেজ ইন অ্যাপোজিশন। নাউন অর নাউন ফ্রেজ ইন অ্যাপোজিশন, APPOSITION। তাহলে একটা এক্সাম্পল দেখা যাক। প্রথমে নাউন ইন অ্যাপোজিশন দেখাবো। নাউন ইন অ্যাপোজিশন যেমন মাই স্টুডেন্ট, STUDENT, রিঙ্কি, RINKI, রিঙ্কি, লাভস, LAUGHS, লাভস, সুইটলি, SWEETLY। তাহলে এখানে মাই স্টুডেন্ট, এই স্টুডেন্টটা হচ্ছে নাউন। এবার স্টুডেন্টের নাম কি? রিঙ্কি। তাহলে রিঙ্কি ইজ টেলিং মোর অ্যাবাউট স্টুডেন্ট, উই আর গেটিং মোর ইনফরমেশন অ্যাবাউট দ্য স্টুডেন্ট রিঙ্কি। সো রিঙ্কি হিয়ার ইজ নাউন ইন অ্যাপোজিশন। আরেকটা বাক্য দেখা যাক যেখানে আমরা নাউন ফ্রেজ ইন অ্যাপোজিশন দেখতে পাবো। যেমন গান্ধীজি, GANDHIJI, গান্ধীজি, the father of the nation, the father of the nation, 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 was, এখানে একটা কমা দিতে হবে, was a great leader, LEADER। তাহলে এখানে গান্ধীজি, গান্ধীজি কে ছিলেন তার একটা পরিচয় তারপরেই আমরা দিয়ে দিচ্ছি। দ্য ফাদার অফ দ্য নেশন, তিনি ছিলেন ফাদার অফ দ্য নেশন। তাহলে ফাদার অফ দ্য নেশন গান্ধীজিকে মডিফাই করেছে, তাই এটা হলো নাউন ফ্রেজ ইন অ্যাপোজিশন। তাহলে বোঝা গেছে নাউন ফ্রেজ এবং নাউন মডিফায়ার্স হিসাবে কাজ করে। এরপরে আমরা 4 নম্বরে যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ মডিফায়ারের কাজ করবে। যেমন এ ম্যান ওয়াইজ ইন হিজ own judgment, JUDGEMENT, judgment is not wise in the judgment of, JUDGEMENT, judgment of others, OTHERS। তাহলে বাক্যই বলা হচ্ছে যে ব্যক্তি নিজের ভালো বিচার করতে পারেন তিনি অন্যের ভালো বিচার করতে পারেন না। তাহলে এখানে ম্যান কেমন ব্যক্তি? ওয়াইজ ইন হিজ ওন জাজমেন্ট, অর্থাৎ যে নিজের ভালো বিচার করতে পারেন। তাহলে এখানে ওয়াইজ একটা অ্যাডজেক্টিভ রয়েছে এবং তারপর আর একটা প্রিপোজিশন ফ্রেজ রয়েছে, এটাকেই বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হয়েছে। তাহলে এই বাক্যে অ্যাডজেক্টিভ ফ্রেজ মডিফায়ারের কাজ করেছে। এরপরে আমরা 5 নাম্বার যে ভাগটা সেটাই দিকে চলে যাব। 5 নম্বরে বলা হয়েছিল ইনফিনিটিভ, FINITIVE, ইনফিনিটিভ ফ্রেজ ও মডিফায়ারের কাজ করে। যেমন your plan, PLAN, your plan to build a house, 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 must be, MUST, must be abundant, ABANDONED। তাহলে তোমার যে প্ল্যানটা সেই প্ল্যানটা কি না, টু বিল্ড এ হাউস, বাড়ি তৈরি করার যে প্ল্যান, তাহলে বাড়ি তৈরি করার যেটা সেই প্ল্যানটাকে বর্ণনা করেছে। অর্থাৎ প্ল্যান সম্পর্কে আমরা এক্সট্রা ইনফরমেশন পাচ্ছি এই গ্রুপ অফ ওয়ার্ডস এর দ্বারা, তাই এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, কারণ এটা ইনফিনিটিভ দিয়ে শুরু হয়েছে, টু যুক্ত V1। তাহলে ইনফিনিটিভ ফ্রেজ ও মডিফায়ারের কাজ করলো। এরপরে 6 নম্বরে আমরা পার্টিসিপেলের এক্সাম্পল দেবো। পার্টিসিপেল, PARTICIPLE। তো পার্টিসিপেলও কিন্তু মডিফায়ার্স এর কাজ করে। যেমন দ্য ম্যান সিটিং, SITTING, সিটিং ইন দ্য রুম,
the room in the room was my father, FATHER। অর্থাৎ যে ব্যক্তিটা বসেছিলেন তিনি ছিলেন আমার বাবা। তাহলে এখানে সিটিং, সিটিং ইন দ্য রুম, ঘরে যিনি বসেছিলেন, এটা কাকে বোঝাচ্ছে? এই লোকটির সম্পর্কে একটি এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাই এটাই হয়ে গেল পার্টিসিপেল। কিন্তু এটা প্রেজেন্ট পার্টিসিপেল। একই রকম ভাবে পাস্ট পার্টিসিপেল এবং পাস্ট পারফেক্ট পার্টিসিপেলও মডিফায়ার্স এর কাজ করে। এরপরে 7 নম্বরের যে শেষ ভাগটা অ্যাডজেক্টিভ মডিফায়ার্স এর, সেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ, ADJECTIVE, অ্যাডজেক্টিভ ক্লোজ, CLAUAC, অ্যাডজেক্টিভ ক্লোজ। সেখানে সাবজেক্ট ভার্ব থাকবে, যেমন দ্য থিংস that are most valuable, most VALUABLE, most valuable to us are health, 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 happiness, HAPPI, happiness, and prosperity, PROSPERITY, prosperity। তাহলে যে জিনিসগুলো আমাদের জীবনে খুব ভ্যালুয়েবল, তাহলে ভ্যালুয়েবল টু আস, আমাদের যেগুলো খুব ভ্যালুয়েবল, সেগুলো হচ্ছে কি? একটা হেলথ, স্বাস্থ্য, সুখ এবং প্রসপারিটি, সমৃদ্ধি। তাহলে এই অল থিংস, এগুলো কোনটা? না দ্যাট আর মোস্ট ভ্যালুয়েবল, দ্যাট আর মোস্ট ভ্যালুয়েবল এই থিংস গুলোকে বর্ণনা করেছে। কেমন জিনিস সেটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, কিন্তু এর মধ্যে একটা THAT, দ্যাট, হ্যাঁ, তো দ্যাট স্পেলিংটা একটু মিস্টেক হয়েছিল, THAT, দ্যাট আর মোস্ট ভ্যালুয়েবল। এই দ্যাট আর মোস্ট ভ্যালুয়েবল এটা থিংসকে বর্ণনা করছে, এটা অ্যাডজেক্টিভ ক্লোজ। তাহলে অ্যাডজেক্টিভ ক্লোজ মডিফায়ারের কাজ করলো। তো আশা করি অ্যাডজেক্টিভ মডিফায়ার্স এর যে প্রকারভেদগুলো সেগুলো বুঝতে পেরেছেন। যদিও খুব কম এক্সাম্পলের সাহায্যে প্রতিটার ক্ষেত্রে একটা করে এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি, আপনারা আরো একটু বেশি করে প্র্যাকটিস করবেন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যেতে পারেন। আর এর পরের ভিডিওতে আমরা অ্যাডজেক্টিভ মডিফায়ার্স যেগুলো শিখলাম তাদের পজিশন নিয়ে আলোচনা করব, ওটাও খুব ভালো একটা লেসন হবে, তাই অবশ্যই আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট, হ্যাভ এ নাইস ডে।